দেখো ফেসবুক ইউজ করতে করতে কিন্তু অনেক সময় কিন্তু ফেক নোটিফিকেশন কিন্তু আমাদের সামনে দেখা দেয়। এবার আমরা কি করি, আমরা ভাবি যে এগুলো ফেসবুক টিমের তরফ থেকে আসছে, বা কোনো সময় এগুলোকে কিন্তু আমরা অ্যাভয়েড করে দিই। তো অ্যাভয়েড করার পর কিন্তু আমরা ফেসবুক নিজেকার মতো ইউজ করতে থাকি। এবার এগুলো কি হচ্ছে, আমাদের কিন্তু অনেক সময় কিন্তু এই অ্যাকাউন্টগুলো অন্য লোকেশনে কিন্তু লগ ইন করা হচ্ছে, বা অন্য কিন্তু ডিভাইসে লগ ইন করা হচ্ছে। আমরা কিন্তু সেই ব্যাপারে কিন্তু জানতেও পারি না যে আমাদের এই অ্যাকাউন্ট কোন ডিভাইসের সাথে লগ ইন আছে, বা কোন কারা ইউজ করছে, বা কোন হ্যাকার আমাদের অ্যাকাউন্টটাকে সেই ইউজ করছে কিনা। আমি যদি এই অ্যাকাউন্টে কল, চ্যাট, ভিডিও আমি যদি যা কিছুই করি না কেন, তারা কিন্তু সেখান থেকে বসে কিন্তু আমার ডেটা কিন্তু দেখতে পাচ্ছে। তো আমি কিন্তু সেটা জানতেও পারছি না। তো তোমরা চেক করবে কি করে যে আমরা এই অ্যাকাউন্টটা অন্য ডিভাইসের সাথে কানেক্টিং আছে কিনা। তো অবশ্যই দেখাবো এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো সর্বপ্রথম কিন্তু আমাদেরকে এখানে ফেসবুক ওপেন করতে হবে। তো এখান থেকে আমি ফেসবুক অন করে নিলাম। ফেসবুক অন করার পর তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ যে এখানে প্রোফাইল সেটিংস। তো প্রোফাইল সেটিংসে কিন্তু এখানে টাচ করব। প্রোফাইল সেটিংসে করার পর তোমরা নিচেতে দেখতে পাচ্ছ যে সেটিংস। তো সেটিংসে আমরা টাচ করব। এখান থেকে কিন্তু ঠিক তোমাদের সামনে এরকম ধরনের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তোমরা ওপরে দেখতে পাচ্ছ যে মেটা এন্টার অ্যাকাউন্ট। তো তোমরা কিন্তু এই অ্যাকাউন্ট সেন্টারে টাচ করবে। অ্যাকাউন্ট সেন্টার করার পর তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আমরা টাচ করব। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ হোয়ার ইউ আর লগ ইন। তো তোমরা নিচেতে দেখতে পাচ্ছ ওয়্যার। তো এখান থেকে কিন্তু আমরা এখানে টাচ করব। আমার এখানে দেখতে পাচ্ছ যে 3টে ডিভাইসের সাথে কানেক্টিং আছে। হতেও পারে তোমাদের 10টা হোক, 15টা হোক, 20টা হোক, তোমাদের সাথে কিন্তু ডিভাইসে আলাদা কানেক্টিং থাকতে পারে। তো সেম আমার যে ইনস্টাগ্রামটা দেখতে পাচ্ছ, তো 4 মোড এখানে কিন্তু কানেক্টিং হয়ে আছে। তো আমরা কিন্তু এই যে ফেসবুক আছে, তো আমি কিন্তু সেখানে টাচ করব। এই যে ফেসবুক, এখানে কিন্তু আমি টাচ করলাম। টাচ করার পর ঠিক এরকম ধরনের পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্টিভিটি। তো অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্টিভিটির সঙ্গে ওপরে যে তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ ডিভাইস রেডমি নোট 9 প্রো। তো এটার সাথে কিন্তু আমার কানেক্টিং আছে। প্লাস 3টে এখানে যে দিয়েছে 3টে রেড 9 প্রো। তো এটাও কিন্তু আমার মডেলেরই ফোন। তো হতে পারে যারা ডিভাইস ইউজ করছে তারা কিন্তু সেম আমার মতো ডিভাইসও ইউজ করতে পারে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে খড়গপুর ইন্ডিয়া, এটা হচ্ছে লোকেশন টাইপে দিচ্ছে। আর এখানে দেখো যে টাইমও দিয়ে দিয়েছে। আমার এই টাইমে কিন্তু লগ ইন করা হয়েছে, যেমন টুডে অ্যাট 1:48 AM। 1:48 মানে মাঝরাত। সেখান থেকে আমি কিন্তু ঘুমাচ্ছিলাম, আমি জানিও না যে আমার এই ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়েছে। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যেগুলো সন্দেহজনক হবে তোমরা কিন্তু সেখান থেকে যে এই সিলেক্ট ডিভাইস টু লগ আউট, তো সেখান থেকে তোমরা কিন্তু তাদের ডিভাইসগুলোকে যদি লগ ইনও থাকে তো এখন কিন্তু এখান থেকে লগ আউটও করতে পারো তোমরা। তো আমরা যদি এই 3টেকে আমরা যদি লগ আউট করি, তো এই নিচেতে তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট ডিভাইস। তো আমরা কিন্তু সেখানে টাচ করব। তার টাচ করার পর ঠিক তোমাদের সামনে এরকম ধরনের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তোমরা যদি ভাবো যে এইসব লগ ইনগুলো, এইসব ডিভাইসগুলোকে আমি ডিলিট করতে চাই, তো অবশ্যই পাশে তোমরা দেখতে পাচ্ছ যে টিক চিহ্ন মতো, এখানে আমরা টিক করে দেবো। আমি এটাকে 3টেকে কিন্তু টিক করে দেবো। টিক করে দেওয়ার পর এই যে নিচেতে তোমরা দেখতে পাচ্ছ লগ আউট। তো লগ আউটে আমরা কিন্তু এখানে সিম্পল টাচ করে দেবো। তো এখানে লগ আউট করার পর ওপরে আর একটা লগ আউট করার পর ঠিক এরকম ধরনের তোমাদের সামনে কিন্তু লোডিং হবে। ওপরে নিচেতে দেখতে পাচ্ছ যে ইউ হ্যাভ বিন সাকসেসফুল লগ আউট। তো আমার কিন্তু এখানে লগ আউট হয়ে গেছে। তো আমার যে ডিভাইসটাতে এখন দিস ইজ ডিভাইস কানেক্টিং হয়ে আছে, তো এই মোবাইলটাতে আমার কিন্তু কানেক্টিং হয়ে আছে। প্লাস যেগুলো আদার্স ডিভাইসের সাথে কানেক্টিং ছিল আমি কিন্তু তাদের এখান থেকে লগ আউট করে দিয়েছি। তো সেম তোমাদের ইনস্টাগ্রামও আছে, এখানে 4 মোড। তোমরা যদি মনে করো যে এরকম সেম প্রসেস, তোমরা কিন্তু এখান থেকে ডিলিট করতে পারো। তারপর কিন্তু এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা কিন্তু একটু ব্যাক যাব। এখান থেকে ব্যাক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে গিয়েছিলাম আগের বারে। তারপরে তোমরা নিচেতে দেখতে পাচ্ছ যে পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলসে আমরা কিন্তু এখানে টাচ করব। পার্সোনাল ডিটেলসে টাচ করার পর তোমরা যে ওপরে দেখতে পাচ্ছ যে কন্টেন্ট ইনফো মানে ইনফরমেশন। তো কন্টেন্ট ইনফো এখানে কিন্তু আমরা টাচ করব। এখানে কিন্তু তোমাদের যেই ফেসবুকের সাথে আগে পুরনো মোবাইল নাম্বার অ্যাড করা ছিল, এখানে জিমেলও হতে পারে, এখানে আমার মোবাইল নাম্বারটা শো করছে। তো মোবাইল নাম্বার তোমাদের যেই মোবাইল নাম্বার ছিল সেই মোবাইল যদি শো করে তো খুব ভালো কথা। আর যদি আদার্স কোনো মোবাইল নাম্বার, তোমাদের অচেনা মোবাইল নাম্বার এখানে শো করে, তো সেখান থেকে কিন্তু তোমরা ডিলিট করে দেবে। এটা করার পর তোমরা যদি ভাবছো যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট পুরোপুরি সেফ থেকে গেল, একদমই নয়। তোমরা 6 মাস পর কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে থাকবে।
6 মাস পর পর যদি পাসওয়ার্ড চেঞ্জ করো তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট তোমাদের কাছে একদম সিকিউর থাকবে। আর তোমরা যদি ফেসবুকের মধ্যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন না করে থাকো তাহলে আমি বলবো যে এটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন তোমাদেরকে অন করার জন্য। আর 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি হচ্ছে? 2 ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে একটা ফেসবুক থেকে একটা এক্সট্রা সিকিউরিটি, যেটা হচ্ছে তোমাদের অ্যাকাউন্টটা সেভ রাখার জন্য। আর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন তোমরা যদি অন না করতে পারো তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু গিয়ে সেই ভিডিওটা দেখে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও। আসছে নতুন কিছু ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।